আজকের এই দিনটি বলাই হয় শারদ পূর্ণিমা। আজকের দিনটিতে অনেকে আমরা জানি না, হয়তো আজকের এই চাঁদ যে আকাশে উঠবে, সেই চাঁদ কিন্তু আজকে সবচেয়ে বড়। অন্যান্য পূর্ণিমাতে কিন্তু এত বড় চাঁদ দেখা যায় না, এত তার ঔজ্জ্বল্য। আজকেই কিন্তু তার ঔজ্জ্বল্য অনেক বেশি। আজকেই কিন্তু পূর্ণ প্রকাশ যেন। কেন? সেই 16 কলা পূর্ণ। 16 কলা মানেই হলো কি 16টি গুণ সমেত সেই চাঁদ আজকে পূর্ণ প্রকাশিত। তাই আমরা রাস সম্বন্ধে আলোচনা করতে গেলেই প্রথমেই যেটি মনে পড়ে, মহাপ্রভু এক জায়গায় বলছেন শিক্ষাষ্টকমে, যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিহরেনা। শ্রী গোবিন্দের যেই দিন আমি চিন্তা করব না, যেই দিন সেই গোবিন্দ চিন্তন থেকে আমি বিরত থাকব, সেই দিনটি হলো গিয়ে আমার সবচেয়ে কষ্টের দিন। মহাপ্রভু বলছেন। আর মহারাজও এখানে ভাগবতের শুরুতেই মহারাজ বলছেন যে গোবিন্দ চিন্তন, গোবিন্দ স্মরণ, গোবিন্দ ধ্যান, এটি কিন্তু ভাগবতের প্রধান লক্ষ্য। আমরা সবাই জানি ব্যাসদেব এই ভাগবত রচনা করেছিলেন, কিন্তু সেই ভাগবত তিনি শুকদেবকে দিয়েই কিন্তু শোনাতে হবে। শুকদেব ছাড়া সেই ভাগবত শোনানোর মতো সেরকম অধিকারী কিন্তু কেউ ছিল না। ব্যাসদেব এত বড় পণ্ডিত, যিনি কিনা চতুর্বেদ লিখেছেন, ব্রহ্মসূত্র লিখেছেন, এত বড় বৈদান্তিক পণ্ডিত, তিনিও ভক্তি গদগদ হয়ে, অর্থাৎ ভক্তি যে মূল, সেই ভক্তিতে আমরা তার সেই মূর্ত বিগ্রহকে স্মরণ করব, চিন্তন করব, ধ্যান করব, তার দ্বারাই যে আমরা ধন্য হব, সেটি ব্যাসদেব কিন্তু বুঝতে পেরেছিলেন। এবং তিনি সেই ভাগবত রচনা করে শুকদেবের অপেক্ষা করছেন, শুকদেবকে আহ্বান করছেন। শুকদেবের দ্বারাই সেই ভাগবত এবার প্রচার হবে। আমরা সেই ভাগবতের আদিতে যদি যাই, সৃষ্টির আদি, সেখান থেকে আমরা এমনটি জানতে পারি। তাই ভাগবতের এই প্রথম 4টি মন্ত্র, অর্থাৎ 4টি শ্লোকের মধ্যেই কিন্তু ভাগবতের যেন সার কথা বলা হচ্ছে। শুরুতেই জন্মাদ্যস্য যত অন্নয়াদি তরশ্চার্থেষ্বিগ্রহ স্বরাট তেনে ব্রহ্মহৃদায়ো यादि কবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ তেজবারিমৃদং যথা বিনিময় যত্র ত্রিসর্গং মৃষা ধাম্না স্বেন সদা নিরস্তকুহকং সত্যং পরম ধীমহি। ধীমহি বলা হচ্ছে, আমি সেই ভগবানকে, সেই যে গোবিন্দ, পরমাত্মা রূপী গোবিন্দ, তাকেই কিন্তু ধ্যান করছি। সত্যস্বরূপ শ্রীকৃষ্ণ বলা হচ্ছে, সেই যে সত্যস্বরূপ শ্রীকৃষ্ণ, তারই আমি ধ্যান করি। আবার একেবারে ভাগবতের শেষে বলা হচ্ছে তৎশুদ্ধম বিমলম বিশকমলম সত্যং পরম ধীমহি। এই প্রথম ধীমহি দিয়ে শুরু হচ্ছে, আবার একেবারে শেষে ধীমহি দিয়েই কিন্তু শেষ হচ্ছে।
অর্থাৎ এই ভগবান যাকে আমি এখন শুনতে বসছি তাকেই কিন্তু ধ্যান করতে হবে, এবং যাকে আমি শুনলাম এতক্ষণ তাকেই আমি হৃদয়ে ধ্যান করব। তাই এই ধীমহির দ্বারাই কিন্তু পুটিত করা হয়েছে এই ভাগবতকে। মহারাজ খুব সুন্দর করে এখানে তুলে ধরছেন। কি সেই শ্লোকের অর্থ যদি আমরা একটু বলি, যিনি বাক্য মনের অতীত, অবাং মনস গোচরম, বাক্য মন কিছু দিয়েই তাকে যেন চিন্তাই করা যায় না, এমন যে পরমেশ্বর, এমন যে ভগবান, তাকে তাহলে বোঝা যাবে কি রূপে? যিনি সচ্চিত আনন্দ রূপে বিরাজমান, যিনি অনাদি অনন্ত, যিনি নির্গুণ নিরাকার নির্বিকার, তাঁর স্বরূপ কিভাবে প্রকাশিত হবে? কিছু জানি না আমি। যিনি নির্গুণ নিরাকার পরব্রহ্মের স্বরূপ, তাকে আমি চিন্তা তাহলে করব কিভাবে? এমন যে ভগবান বলা হচ্ছে, এমন যে পরমেশ্বর, তাকে ধ্যান করার কথা বলে হচ্ছে, ধীমহি বলা হয়েছে। তা আমি কি ধ্যান করব? শূন্য কাউকে তো আমি ধ্যান করতে পারি না। তাই ঠাকুর বলছেন, ভারী সুন্দর ভাগবত শুরু হচ্ছে কিন্তু সেখান থেকেই, রাধা কৃষ্ণ মানো আর না মানো, টানটুকু লও। এই যে টান, টানের কথা ঠাকুর বলছেন, এই টানটি হলো গিয়ে সেই ভক্তির টান, অর্থাৎ সেই প্রেমাভক্তি হলে যে টান হয় আমাদের, সেই টানের কথাই কিন্তু ঠাকুর বলছেন। তাই শ্রীকৃষ্ণ কেন রাস করলেন? এই প্রেমাভক্তি কি জিনিস এবং ভক্তির পরাকাষ্ঠা কোথায়, সেইটি দেখানোর জন্যই কিন্তু তিনি এবার রাস করলেন। তাহলে এইখানে আসছে ভারী সুন্দর দুটি কথা, একটি স্বরূপ আর একটি তটস্থ, দুটি লক্ষণের কথা বলা হচ্ছে। স্বরূপ লক্ষণ, ভগবানের দুটি লক্ষণের কথা বলা হয়েছে, একটি স্বরূপ লক্ষণ আর একটি তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ মানে আমরা সাধারণভাবে বোঝার জন্য, গঙ্গা নদী এখান থেকে দেখছি আমি, ওই দূরে বলছি ওই তো গঙ্গা নদী দেখা যাচ্ছে। আবার আরেকটু দূরে আমি চলে গেলাম, তারপরে আমি বললাম ওই যে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, ওই হলো গিয়ে গঙ্গা। এই হলো তটস্থ আর স্বরূপ। তটস্থ মানে দক্ষিণেশ্বর মন্দির ঠিক গঙ্গার পাড়েই আছে, তাই দক্ষিণেশ্বর মন্দির দেখা মানে গঙ্গা দেখাও একই হলো, গঙ্গার ঠিক পাশেই আছে। তাই গঙ্গাকে বোঝাতে গিয়ে আমি বলছি ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওই হলো গিয়ে গঙ্গা। এই হলো তটস্থ, অর্থাৎ তার নিকটে যে আছে। এইবার মূর্তি সম্বন্ধে আমাদের এই যে বলা হচ্ছে নির্গুণ নিরাকার, যিনি পরব্রহ্মের স্বরূপ, তার চিন্তন হবে কিভাবে? তাই সেখানে স্বরূপের বিশেষ প্রয়োজন রয়েছে। সেই স্বরূপ চিন্তনই কিন্তু এবার ব্যাসদেব একটি সুন্দর মন্ত্র রচনা করে সেই কাঠুরিয়াদেরকে, আমরা সেই গল্পে যেমন জানি, কাঠুরিয়া যারা কাঠ কাটতে যাচ্ছে, সুখদেবকে তো তিনি পাচ্ছেন না, সুখদেব কোথায় গিয়ে ধ্যানস্থ হয়ে বসে আছেন। সেই কাঠুরিয়াদের তিনি সেই মন্ত্রটি শিখিয়ে দিলেন যে তোমরা যখন কাঠ কাটতে যাবে তখন এই মন্ত্রগুলো গান করবে। কাঠুরিয়াকা বলল বেশ আমরা করব। তারপরে বলছেন ওইখানে সুখদেব আছে কোথাও, সে যখন জিজ্ঞেস করবে এই মন্ত্রের মানে বা এই মন্ত্রকে রচনা করেছে, তখন তাকে ধরে আমার কাছে নিয়ে আসবে। সুখদেব, ঠাকুর বলছেন কথামৃতে আমরা পাই, সুখদেব এত বড় জ্ঞানী
সারাক্ষণ তিনি পরব্রহ্মে লীন হয়ে আছেন, অদ্বৈত ভাবে তিনি সবসময় লীন হয়ে আছেন, সমাধিস্থ হয়ে আছেন। তিনি এই মন্ত্র যখন শুনলেন, বরহা পিরম নটবরবতু, এই ইত্যাদি মন্ত্র দিয়ে শ্রীকৃষ্ণের বর্ণনা, রূপের বর্ণনা করছেন। ভারী সুন্দর সেই মন্ত্র, এবং তার মধ্যে দিয়ে সেই রূপের বর্ণনা। যিনি ময়ূর গুচ্ছধারী, যিনি পীতাম্বরধারী, যিনি বনমালা শোভিত অপূর্ব ত্রিভঙ্গ মূর্তিতে তিনি বংশী বাদন করছেন, এমন শ্রীকৃষ্ণের আমি ধ্যান করি বলা হচ্ছে।